বলবে কাল্লা, নারী বান্দা না, আর সুযোগ নাই। হায়াতে জিন্দেগিতে 60-70 বছর, 100 বছর, এখন তো মানুষ 100 বছরের বেশি, 100 বছর না, 60-70 পর আর বাঁচে না, চল্লা যা। তো 60-70 বছরের জিন্দেগি, এর মধ্যে কারে ধরুম, কারে মারুম, কি করুম কি না। আচ্ছা, যারা দুনিয়াতে সদা সুখের মধ্যে আছে, এদের সুখ কি শেষ হবে না? হ্যাঁ, শেষ হবে না। যারা এয়ার কন্ডিশনের মধ্যে 24 ঘন্টা থাকতেছে, ডাইনে বামে মানে কি পাহারাদার, একেবারে শান শৌকতে আছে, এদের যে শান শৌকত, ইজ্জত, সম্মান, আরাম শেষ হবে না? হ্যাঁ, হবে। যারা রেল স্টেশনে রাত্রে ঘুমাইতেছে, কোনো কিছু নাই, এমনি শুয়ে গেছে, এদের কি কষ্ট শেষ হবে না? হ্যাঁ, শেষ হবে না? হবে তো। কিসের মাধ্যমে হবে? মৃত্যু। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে হবে না। যারা আরামে আছে তাদের আরাম শেষ, যাদের কষ্ট তাদের কষ্ট মৃত্যুর মাধ্যমে শেষ। আমি এই কথাটা প্রায় বলি, গাছতলায় ঘুমাইলেও জিন্দেগি কাটবে, বাঁশতলায় ঘুমাইলেও জিন্দেগি কাটবে। আরেকটা হাদিস শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস। যারা দুনিয়াতে আরাম আয়েশে থাকছে তাদেরকে ওয়ায়ুতা বিআহলি আনআমিদ দুনিয়া, যারা দুনিয়াতে আরাম আয়েশে থাকছে, ভালো ভালো খানা ভক্ষণ করছে, তাদেরকে আনা হবে বুসান ফিন নার, একটু জাহান্নামকে দেখানো হবে। দেখায়া বলবে হাল রাইতা নাইমুন কত্তু, হাল মাররবিকা নাইমুন কত্তু, তুমি কি দুনিয়াতে আরামে ছিলা, আনন্দে ছিলা? সে যে একটু জাহান্নাম দেখছে, এর বয়ে দুনিয়ার সব আরাম ভুলে যাবে। সে বলবে না ওয়াল্লাহ, না না, আমি তো আরামে ছিলাম না, আরাম কাকে বলে আমি দেখিই নাই। নাউজুবিল্লাহ। তাহলে এর দ্বারা কি বুঝলেন? দুনিয়ার আরাম আরাম না, দুনিয়ার আরাম, দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার সুখ সুখ না। নাইলে 60-70 বছরের সুখ, তারপরে বলতেছে একটু জাহান্নামকে দেখে, না আমি কোনো সুখে ছিলাম না, আরামে ছিলাম না। তাহলে কি বুঝলেন বাপজান, মোহতারাম, কি বুঝলেন? দুনিয়ার সুখ সুখ না, না না। হ্যাঁ, সাথে সাথে আরেকটা অংশ আছে হাদিসের। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ুতা বুসান কত্তু ওয়াহাল মাররবিকা নাইমুন কত্তু, দুনিয়াতে যারা কষ্ট করে চলছে, পেটে ভাত নাই, তারপরে মসজিদে আসছে, তাদেরকে আনা হবে, তাদেরকে জান্নাত দেখানো হবে। দেখায় বলবে হাল বুসান কত্তু হাল মাররবিকা কত্তু সিদ্দাতুন কত্তু, তুমি কি দুনিয়াতে কষ্টে ছিলা? তুমি কি কষ্টে জীবন যাপন করছো? সে বলবে ওয়াল্লাহ, না আল্লাহর কসম, আমি তো দুনিয়াতে কষ্টে ছিলাম না। সুবহানাল্লাহ বলি। তাহলে কি বুঝলেন? দুনিয়ার কষ্ট কষ্ট না, না, দুনিয়ার কষ্ট কষ্ট না, দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার কষ্ট কষ্ট না। বাবজান, আরামে কাটান আর কষ্টেই কাটান, ইমানটা নিয়ে যদি যাওয়া যায়, তাহলে আসল সুখ আখিরাতে আল্লাহ রাখছেন, আখিরাতে আসল সুখ আল্লাহ রাখছেন। এজন্য রাসূলুল্লাহ আরেকটা হাদিস শোনাইতেছেন। রাসূলুল্লাহ বলেন, মান কানা আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। তো এই কাছে আল্লাহর কাছে এই দোয়া করবেন, আল্লাহ আমার আখিরাত, আমার আখিরি অবস্থাটা ইমানের উপরে রাখিও, আমার মৃত্যুটা ইমানের উপরে দিও। এই যে ভাই এলান দিছে, ইমান ও আমলের বয়ান হবে, এই বেশি বেশি এই কথাটা করবেন, আল্লাহ আমার আখিরি অবস্থাটা ইমানের সাথে রাখো, মৃত্যুটা ইমানের সাথে রাখো, যেন আমার কালিমা পড়তে পারি মৃত্যুর সময়। অনেক মানুষ সাকরাত আসে, মৃত্যুবরণ করবে, ওই সময় আপনি আমি অনেকে পাশে বসা থাকি না, দেখবেন অনেকে সুন্দর করে কালিমা পয়রা চলে গেছে দুনিয়ার থেকে, তাহলে মনে করবেন এই লোকটা জান্নাতি। কারণ কি? রাসূলের হাদিস, মান কানা আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালিমা লা ইলাহা, পড়েন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে।
এজন্য রাসূলুল্লাহ আরেকটা হাদিসে বলে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মৃত্যুর সাকরাত শুরু হয়ে যায়, সাকরাত কিন্তু সবার আসবে, মুমিন হোক গুনাহগার হোক। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মিম্মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে সাকরাত সত্য, এই সাকরাত থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। না, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। মৃত্যু থেকে মানুষ বাঁচার চেষ্টা করে, কিন্তু এর চেয়ে বাঁচা সম্ভব না। সম্ভব? কেউ মৃত্যু ঠেকায় রাখতে পারবে? কিন্তু জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কিন্তু এখান থেকে বাঁচার চেষ্টা করে না। বুঝছেন না কথাটা? আমার কথা বুঝছেন? জাহান্নাম থেকে চেষ্টার মাধ্যমে বাঁচা সম্ভব, কিন্তু মৃত্যু থেকে না। চেষ্টা করে কেউ ফিরাইতে পারবে? ফিরাইতে পারবে না। আল্লাহ একটা আয়াতে বলতেছে, আল্লাহ বলতেছে আইনামা কুনতুম, তোমরা যেটাই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সীসা ডালা প্রাচীর, সীসা বুঝেন? সীসা ডালা প্রাচীর। রাসূলুল্লাহর রওজার চতুর্দিক দিয়ে মাটির অনেক নিচ পর্যন্ত সীসা ডালা। কেন জানেন? ইহুদিরা লাশ চুরি করতে চাইছিল, এজন্য এভাবে ঢালাই দিছে যেন লাশ চুরি না করতে পারে। তো সীসা ডালা প্রাচীরের মধ্যে কেউ একটা কামরা বানাইছে সুন্দর করে, এখানে মনে করেন একটা পিপিলিকাও ঢুকতে পারবে না, সে এটার মধ্যে প্রবেশ করছে। এখানে মালাকুল মউত আসবে? আসবে তো? আল্লাহ বলতেছে ফি বুরুজিম মুশাইয়াদা, সে যদি সীসা ডালা প্রাচীর বানায়, এর মধ্যে প্রবেশ করে, মালাকুল মউত আজরাইল ওইখানে সাক্ষাৎ করবে। আরেকটা আয়াত শুনবেন, আল্লাহ বলে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যার যেখানে, যেই জমিনে, যেই সময়, এতটা এত মিনিটে এত সেকেন্ডে আসবে, এটা আল্লাহর কিতাবে লেখা, অত মিনিটেই আসবে। ঘটনা আপনারা শুনছেন, সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক বাবার মৃত্যু লেখছে এক জঙ্গলের মধ্যে, কিন্তু সে আরেক দেশে ঘুরতেছে। তখন মালাকুল মাউত আজরাইল চিন্তার মধ্যে পড়ে গেছে। একটু পরে, 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে তার মৃত্যু ওইখানে জান কবজ করার কথা। সে দিয়ে এখানো, মনে করেন আপনাদের দেশের বাড়ি কোথায়? বগুড়া। মনে করেন তার লাশ মানে জান কবজ করবে বগুড়া, কিন্তু সে এখানে ঘুরতেছে। তখন মালাকুল মাউত আজরাইল চিন্তার মধ্যে পড়ে গেলেন, একটু পরেই তার অবস্থা এরকম, তাহলে আমি কিভাবে জান কবজ করুম? তো মালাকুল মাউত আজরাইল আয়সা একটু সাক্ষাৎ করছে, তার সাথে দেখা করছে পরদুই অবস্থা তার ভয়ঙ্কর। সে হাইহুতা শুরু করছে, দৌড়াইয়া সুলাইমান নবীর কাছে গেছে, গিয়ে বলতেছে সুলাইমান নবী, এখন তো আমি আজরাইলকে দেখছি, আপনি আমার এমন জমিনে পাঠান যেখানে মালাকুল মাউত আজরাইল আসবে না। তখন সুলাইমান নবী বাতাসকে অর্ডার দিছে, সে বাতাসে কয়েক সেকেন্ডের ভিতরে ওইখানে নিয়ে গেছে, সাথে সাথে মালাকুল মাউত আজরাইল হাজির। তখন তো শেষ, হাক্কা বাক্কা লেগে গেছে, কিন কর্তব্য বিমর হয়ে গেছে। কিরে কি হইল? ওই সেকেন্ড, ওই মিনিটেই চলে আসছে। তো বাবজান, যেই কথাটা আমি বলতেছি, মৃত্যু থেকে বাঁচা সম্ভব না, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। তো এমন একটা জিনিস, এমন একটা অবস্থা, যেটা আপনি আমি চেষ্টা করলেও ফিরানো সম্ভব না। তো দুনিয়াতে যা কিছু করি, আল্লাহ একটা আমল নামার রেকর্ড করতেছে। কি রেকর্ড করতেছে? আমল নামা বুঝেন? আমল নামা, কিতাব রেকর্ড করতেছে। এটা আল্লাহ অডিও রেকর্ড করতেছে, ভিডিও রেকর্ড করতেছে। অডিও ভিডিও বোঝা সম্ভব যে ক্যামেরা বাইরেছে, ক্যামেরার মাধ্যমে অডিও রেকর্ড করতে পারে, অডিও ভিডিও বুঝেননি? যারা মোবাইল ব্যবহার করে এরা বোঝে আর কি, এখন মুরব্বীরা অত বোঝে না, কিন্তু এখন যুবক পোলাপান অনেক বোঝে। হ্যাঁ, আল্লাহ কিন্তু অডিও ভিডিও রেকর্ড করতেছে। দলিল কি? দলিল কোরআনের আয়াত। আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আয়াত পড়ছেন আপনারা।
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা কি? যাররা, ইয়ারো মানে দেখা, দেখার নাম ভিডিও, দেখার নাম কি? ভিডিও। আমরা যে মোবাইলে দেখি না, এর নাম কি? ভিডিও। যেটা কানে শুনি এর নাম অডিও, নাকি? আল্লাহ বলে কেউ যদি যাররা পরিমাণ, এখন আসেন যাররা কাকে বলে এটা বুঝি। যাদের টিনের ঘর আছে, টিনের ঘর বুঝেন না? টিনের ঘরের মধ্যে যখন রোদ প্রবেশ করে ছিদ্র দ্বারা, দেখবেন অনেক লোহার ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে যখন রোদ প্রবেশ করে ওই রোদের মধ্যে কিছু ধুলাবালি ওড়ে, এগুলি ধরা সম্ভব না। ধরা সম্ভব? ধরা সম্ভব না। আল্লাহ বলে কেউ যদি এরকম পরিমাণও ভালো কাজ করে, ওয়াইন ক্বালা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাই ইয়াতি বিহাল্লাহ। কেউ যদি এরকম একটা যাররা পরিমাণ কাজ করে, 7 সমুদ্র 13 নদীর নিচে কালো পাথর, কালো পিঁপড়া যে হাঁটে, ওই যে একটা ভালো কাজ বা এটাকে কেউ উপকার করলো, এটাও আল্লাহ নিয়ে আসবেন। মানে কথা এখানে দুইটা, একটা হইলো কালো পিঁপড়া হাঁটতেছে, আওয়াজ যে হইতেছে আওয়াজটা আল্লাহ শুনেন, হাঁটতেছে যে আল্লাহ দেখেন। তো কেউ যদি পাহাড়ের চূড়ায় গোপনে, কেউ জানে না, ভালো কাজ করছে, এটা আল্লাহ নিয়ে আসবেন। ইয়াতি বিহাল্লাহ, এরকম যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ নিয়ে আসবেন। ইয়ারো, আল্লাহ দেখাইবেন। দেখো ভিডিও, দেখো না, আল্লাহ বলবে দেখো ভিডিও। আসেন, আর এতক্ষণ তো কথাটা বুঝলাম, ভিডিও আল্লাহ দেখাইবেন, অডিও আল্লাহ কিভাবে দেখাইবেন? অডিওর তো একটা দলিল দরকার, নাকি? মন করা তো আর কথা চলবে না, কোরআন হাদিস থেকে কথা বলতে হবে। আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালাম। আমির সাহেব জানে আয়াতগুলি, কালকে দেখলাম অনেক আয়াত উনি বলতেছে, আয়াতগুলি উনি জানেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে, একজন ভালো কাজ আর একজন খারাপ কাজ লিখতেছে। কি করতেছে? লিখতেছে। এটা লেখাটা আল্লাহ অডিও শুনাইবেন। কিভাবে শুনাইবেন? আরেক আয়াতে বলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার আমার জবান দ্বারা যে কথাটা বের হয়, এটা আল্লাহ অডিও রেকর্ড করে রাখছেন, ফেরেশতাদের মাধ্যমে শোনায়া দিবেন। আমি গতকালকে একটু হয়তো বলছিলাম, আল্লাহ বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নেও তোমার আমলনামা পড়ো, নেও তোমার আমলনামা পড়ো। আমলনামা কাউকে ডান হাতে, কাউকে বাম হাতে। ফাআম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল। আল্লাহ কাউকে ডান হাতে আমলনামা দিবেন, কাউকে বাম হাতে দিবেন। ডান হাতে দিলে কি অবস্থা, বাম হাতে দিলে কি অবস্থা, এগুলি আয়াত আল্লাহ তুলে ধরছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল, যার আমলনামা বাম হাতে দিবেন। ওয়ারা জহরিহি, জহর মানে পিঠ, তার হাতটা, বাম হাতটা ভেঙে পেটের ভিতরে তার ঢুকাইয়া পিঠের দিকটা বাইর করবে, পিছনের দিকটা বাইর করে বলবে হা অমুক রাউ কিতাবিয়া, নেও আমলনামা। ইকরা কিতাবাক, পড়ো আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাসিব মানে হিসাব, হিসাব, হিসাব। আমরা হিসাব করি না, আল্লাহ বলবেন নেও হিসাব করো, নিজেরটা নিজেই করো। একেবারে বিশেষ হিসাব জানতে হবে, সরকারি অডিটর আনতে হবে এমন না, নিজের হিসাব নিজেই করতে পারবেন। ওই দিন আরবি জানতে হল লাগতো না, আরবি এমনি অটোমেটিক বাইরিব। তখন আমলনামা নিবে, নিয়ে বলবে মালি হাযাল কিতাব, এটা কি আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা দিয়ে আমার ছোট গুনাহকেও ধরছে, বড় গুনাহকেও ধরছে। ছোট গুনাহ কেউ দেখছে না, করে লাইছে, এটাও রেকর্ড হয়ে গেল। বড় গুনাহ, এটাও রেকর্ড হয়ে গেল। গান শুনছে, এখন তো যুবকরা সারা রাত সজাগ, মোবাইল দেখে, কানে ইয়ারফোন হেডফোন লাগায়া
মোবাইল দেখতেছে, ভিডিও দেখে। এখন তো মোবাইলে কত কিছু বাইরেছে, মুরব্বীরা বুঝতেন না। এখানের ফুলাফান বোঝে যে মোবাইলে কত কিছু আছে, সারা দুনিয়া আছে মোবাইলের ভিতরে। সহজ কথা যেটা, কি আছে? সারা দুনিয়া আছে।